وبارك وسلم अच्छा वस्कुर फिल किताबे अल मरियम आई खबरहा इस हीना इन तबादत मिन अहलिहा मकानन शर्किया आई इत्तहदत फी मकाने नहवश अच्छा नहवल शर्के मिनाल दार फत्तहदत मिन दूनिहिम हिजाबा अच्छा ওই হযরত মরিয়ম আলাইহিস সালামের ঘর এটা ছিল বাইতুল মুকাদ্দাসের পাশে হযরত মরিয়ম আলাইহিস সালামের ঘর কোথায় ছিল বাইতুল মুকাদ্দাসের পাশে ছিল তো এখানে যেটা আল্লাহ বললেন যে উনি তার পরিবার থেকে খেয়াল করে ভালো করে উনি তার পরিবার থেকে বের হয়ে পশ্চিম দিকে গেলেন একটা পশ্চিম দিকের স্থানে গেলেন পশ্চিম দিকের স্থান বলতে তো অনেকে বলছে হয়তো এটা বাইতুল মুকাদ্দাসের না পূর্ব দিকের স্থান এটা বাইতুল মুকাদ্দাসের ওই পূর্ব দিকের একটা স্থান বাইতুল মুকাদ্দাসের একটা পূর্ব দিকের স্থান এই জন্য খ্রিস্টানরা এই স্থানের দিকে অর্থাৎ পূর্ব দিককে তারা কেবলা বানায় তারা কি বানায় বাইতুল মুকাদ্দাসের পূর্ব সাইড এটাকে তারা কেবলা হিসেবে কি করে গ্রহণ করে খারা খ্রিস্টানরা কথাটা বোঝা গেছে কেউ কেউ বলছে যে না এটা এমনি আলাদা একটা স্থান বাইতুল মুকাদ্দাসের বাইরে একটা স্থান যাক এটা নিয়ে একটা লাভ আছে বাইতুল মুকাদ্দাস এখানে যে আল্লাহ বলছেন পূর্ব স্থান তো পূর্ব স্থান বলতে কি কেউ কেউ বলছিল বাইতুল মুকাদ্দাস শরীফের পূর্ব স্থান আর কেউ কেউ বলছিল বাইরের একটা পূর্ব স্থান তিনি এটাকে নির্জনে সেখানে বসে বসে হয়তো বাদী করবেন এইগুলো দেখে তাকে ওই নির্দিষ্ট করলেন এটার থেকে তিনি পরিবার থেকে পৃথক হয়ে সেখানে চলে এখন খেয়াল করো ওয়াসকুর স্মরণ করুন ফিল কিতাবে আয়াল কোরআনে আপনি কোরআনে কারীমের মধ্যে স্মরণ করুন মারিয়াম আই খবরাহা মরিয়ম ইসলামের খবরকে আপনি স্মরণ করুন ওয়া মরিয়ম আলাইহিস সালামের খবরকে স্মরণ করুন ইস যখন আই ইজ মানে হিনান যখন ইন তাবাজা তিনি পৃথক হয়ে গেলেন মিন আহলিহা পরিবার থেকে মিন আহলিহা পরিবার থেকে তিনি যখন কি হয়ে গেলেন পৃথক হয়ে গেলেন তো পৃথক হয়ে কোথায় গেলেন মাকানান শারকিয়া পূর্ব স্থানে মাকানান শারকিয়া পূর্ব স্থান আই অর্থাৎ ই তাজালাম তিনি পৃথক হয়ে গেলেন ফি মাকানি না হওয়ার স্বরকে পূর্ব দিকে মিনার দ্বারে তাহাদাত তিনি বানাইলেন মিন দুনিহি পরিবার ব্যতীত তিনি পরিবার ব্যতীত বানাইলেন হেজাবান পর্দা যেন পরিবার কারোর সাথে যেন দেখা মাঝখানে দেখা না হই এই জন্য মাঝখানে কি টেনে দিলেন তিনি বানাইলেন ছিন্ন হয়ে কথা বোঝা গেছে আই ওয়াকিয়াল করো আর সালাত সিতরান আর সালাত সিতরান ওই ফাত্তাহাদাত মিন দুনি হিজাবান আর সালাত তিনি কি করলেন ওই টেনে দিলেন ধরো না আর সালাত টেনে দিলেন আর সালাত তিনি টেনে দিলেন চিত্রান তাতিরু বিহি সেটা থেকে যেন তিনি কি হয়ে যায় আলোক হয়ে যায় যেন পর্দার ভিতরে আলোক হয়ে যায় তাতিরু বিহি যেই পর্দা দিয়ে বিহি হার মর্দা সিথির যেটা দিয়ে তিনি কি হয়ে যাবেন হয়ে যাবেন কেন ওয়াকিয়াল করো ফল্লুন ওই আমরা ফিল্লুন বলি যদি ফিল্লুন উকুন উকুন ওয়া এটা লিতুফাল্লি এটা ওয়াহিদ মন্ন সাদরের সিগা লিতুফাল্লি যেন তিনি কি করতে পারেন ওই উকুন বেশ বাঁচতে পারেন ওয়া এখন খেয়াল করো সবার সামনে তার উকুন বাঁচা যায় না উকুন বাঁচতে গেলে হয়তো মাথা থেকে কাপড় পরে যাবে কথা বোঝা গেছে সেই সময় স্বাভাবিকভাবে মহিলারা উকুন বাঁধার সময় কাপড় চোপড় একটু অস্বাভাবিক থাকে একটু অস্বাভাবিক থাকে এই জন্য বলছিলেন লিতুফাল্লি তিনি যেন উকুন কি করতে পারেন বাঁচতে পারেন রাসাহা তার মাথা থেকে আউ সিয়াবাহা অথবা তার কাপড় থেকে
অথবা তার কাপড় খুলবে, আউ তাক তাসিলা, অথবা তিনি যেন ওইভাবে পর্দা টেনে আলোক হয়ে গেলেন কেন, যেন মাথা থেকে উকুন বাঁধতে পারেন, অথবা কাপড় থেকে উকুন বাঁচতে পারেন, আউ তাক তাসিলা, অথবা যেন কি করতে পারেন, গোসল করতে পারেন, মিন হাইদিহা, তার হাইদের ওয়া তার হাইদের থেকে যেন কি করতে পারেন, গোসল করতে পারেন, মিন হাইদিহা, তার ঋতু থেকে যেন তিনি গোসল করতে পারেন। ফাআরসালনা ইলাইহা, ফাআরসালনা ইলাইহা, ওয়া একদিন তিনি গোসল করে, খেয়াল করো, একদিন তিনি গোসল করে কাপড় পরিধান করলেন, কাপড় পরিধান করলেন। এমন সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম এক সুন্দর যুবকের সূরত ধারণ করে, এক সুন্দর যুবকের সূরত ধারণ করে তার সামনে উপস্থিত। কে? জিবরাইল আলাইহিস সালাম। ফাআরসালনা, আমি আল্লাহ প্রেরণ করেছি, ইলাইহা, তাকে রূহানা, আমার রূহ। জিবরাইল ইসলামকে আল্লাহ রূহ বলে, আবার রূহটাকে নিজের দিকে সারা এজাফত করছেন, এটা আল এজাফাতুল ইশরাফত, আল এজাফাতুল ইশরাফত। তারপর রূহ বলে জিবরাইল ইসলামের মর্যাদা বোঝানো হয়েছে, জিবরাইল ইসলামের মর্যাদা বোঝানো হয়েছে। তাহলে ফাআরসালনা ইলাইহা, আমি আল্লাহ তার কাছে প্রেরণ করেছি রূহানা, আমার রূহকে, আই জিবরাইলকে আমি প্রেরণ করেছি। ফাতামাসসালা লাহা, ওয়া খেয়াল করো, ফাতামাসসালা লাহা বাদা লুবুসিহা সিয়াবাহা, ফাতামাসসালা, এই খেয়াল করো, ফাতামাসসালা, ওই আকৃতি ধারণ করেছে, লাহা তার জন্য, আকৃতিকে ধারণ করতে দেয় জিবরাইল আলাইহিস সালাম, লাহা তার জন্য, বাদা লুবুসিহা, হার মর্দা মরিয়ম আলাইহিস সালাম, তিনি পরিধান করার পরে, কি পরিধান করার পরে, তিনি যখন গোসল করে কাপড় চেঞ্জ করে ফেললেন, কাপড় যখন পরিধান করে ফেললেন, এই সময় জিবরাইল আলাইহিস সালাম সূরত ধারণ করেছেন বশারান সবিয়া, একবার একদম এমন বছরের সবিয়া, এটা সুঠাম দেহি, সবির মানে বরাবরেরই, একেবারে একজন সুঠাম দেহির একটা যুবকের ধারণ করলেন, সূরত ধারণ করলেন বশারান, মানুষের, তারপরে সবিয়া একেবারে বরাবর, আই তামাল হলকে, একেবারে আমাদের, আমরা তায়াম্মুল হলক, আমাদের মধ্যে অনেক ত্রুটি আছে, কিন্তু জিবরাইল আলাইহিস সালাম যে সূরত ধারণ করেছেন সেটা হলো তায়াম্মুল হলক, একেবারে সুঠাম দেহি, একেবারে কি সুঠাম দেহি। কথা বোঝা গেছে? কলা, তিনি বললেন, কলা, তিনি পরিবার ইসলাম দেখলেন, আমি এখনো গোসলখানা থেকে মাত্র কাপড় পরে বের হচ্ছি, এই সময় সামনে সুন্দর যুবক একটা, কলা, তিনি বললেন, ইন্নী আউযু, আমি আশ্রয় প্রার্থনা করি, ওয়া ইন্নী আউযু, আমি করি আশ্রয় প্রার্থনা করি, বির রহমানে, কিসের মাধ্যমে? আমি রহমানের মাধ্যমে, ও আমি রহমানের মাধ্যমে, মানে রহমানের সাহায্যে, আল্লাহর সাহায্যে আমি আশ্রয় প্রার্থনা করি, মিনকা, আপনার থেকে, ইন কুনতা তাকিয়া, এখানে আল্লাহর সাহায্যে মানে আল্লাহর উসিলায়, এখানে আল্লাহর উসিলায়, আল্লাহর দোহাই দিয়ে আমি আশ্রয় প্রার্থনা করতেছি, মিনকা, আপনার থেকে, ইন কুনতা তাকিয়া, যদি আপনি মুত্তাকি হয়ে থাকেন, অর্থাৎ আমি আল্লাহর দোহাই দিচ্ছি, আপনি যদি খোদাবিরু হয়ে যান তাহলে আমার থেকে একটু সরে যান। কত সুন্দর করে আশ্রয় প্রার্থনা করতেছে, অথচ তিনিও তখন যুবতী, তিনিও কেন কি, তিনিও যুবতী, সুন্দর যুবতী, সুন্দরী যিনি আছেন উনিও সুন্দর যুবক, বাস্তবে যেটা হবে হোক না, কিন্তু বাহ্যিকভাবে দেখতে তো একটা, এই যুগের একটা সুন্দর যুবক, সাধারণত যে কোনো সুন্দরীরা এরকম যুবক দেখলে সাধারণত এরকম আশ্রয় প্রার্থনা করবে না, কিন্তু তিনি কিভাবে আল্লাহ, তিনি কিভাবে সতী সাধবী নারী ছিলেন, এত সুন্দর যুবক দেখা সত্ত্বেও আরে এখানে কেউ নেই, আরে একাকী নির্জন, কিন্তু এরপরেও তিনি আল্লাহর দরবারে কিভাবে আশ্রয় প্রার্থনা করলেন। কলা, তিনি বললেন, ইন্নী আউযু বির রহমানে, আমি আল্লাহর দোহাই দিয়ে কি করতেছি, আশ্রয় প্রার্থনা করতেছি, মিনকা, আপনার থেকে, ইন কুনতা তাকিয়া, যদি আপনি মুত্তাকি হয়ে থাকেন, ওয়া ফাতান তাহি, এই ফাতান তাহি আন্নি বিতাউযি, অর্থাৎ আপনি, আমি যে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতেছি এটার কারণে আপনি আমার থেকে কি হয়ে যান, সরে যান। ফাতান তাহি, আপনি কি হয়ে যান, সরে যান, আমি আমার থেকে বিতাউযি, আমার আশ্রয় প্রার্থনা করার কারণে।
আমার আশ্রয় প্রার্থনা করার কারণে। কলা তিনি বললেন ইন্নামা আনা রসুলু রব্বিকা, আপনি আমাকে মানুষ মনে করেছেন এই জন্য এইভাবে করতেছেন, আমি তো আপনার প্রভুর দূত, আমি আপনার প্রভুর দূত। কলা তিনি বললেন জিবরাইলে বললেন ইন্নামা নিশ্চয় আমি আনা রসুলু রব্বিকা, আমি তো আপনার প্রভুর দূত। লি আহাবা লাকে, কেন আসছি? আপনাকে দান করার জন্য। গোলামান একটা ছেলে, জকিয়া পবিত্র, একটা পাক পবিত্র, বিন নবুয়তে জকিয়া পবিত্র। তো পবিত্র তো সর্বশ্রেষ্ঠ পবিত্র তো হবে নবুয়তের মাধ্যমে, নবুয়তের মাধ্যমে একটা পবিত্র সন্তান। এক কথায় আপনাকে একটা নবী দেওয়ার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি। লি আহাবা লাকে, লি আহাবা লাকে, যেন আপনার জন্য দিতে পারি গোলামান সন্তান জকিয়া যে হলো নবী। বলা তিনি বললেন আন্না ইয়াকুনুলি গোলামুন, আমার যে আমি আর বিয়ে শাদী পর্যন্ত হই নাই, কেন আমার জন্য সন্তান? তিনি তো বুঝতে পারলেন যে এটা মানুষ নয়, এটা কি নয়, মানুষ নয়। যদিও খেয়াল করো, যদি মানুষ হইতো ওই তিনি যে সন্তান দেওয়ার জন্য আসছেন, এটা মিথ্যা কথাও হইতে পারে। তা তিনি জানা বেবিচার, এটাকে ওইভাবে বলতে পারেন আলহামদুলিল্লাহ, তিনি বেবিচারি কাজ করবেন, বেবিচার এর থেকে সন্তান একটা হবে, এইরকমও তো বোঝানোর জন্য হয়তো এটা বললেন। কিন্তু আগে তো বলে দিলেন না আমি মানুষ নই, ইন্নী রসুলু রব্বিকা। কথা বুঝা গেছে? তোর জেনা বেবিচারেরও কি নাই, আশঙ্কা নাই, জেনা বেবিচারেরও আশঙ্কা নাই। তো এখন সন্তান দেবেন বলছেন, আমার তো বিয়ে শাদিও হয় না, কারণ সন্তান তো হয়তো দুই কারণে হয়, নয় বিয়ে শাদির কারণে হবে, অথবা জেনা বেবিচারের কারণে হবে। তো উনি তো মানুষ না দে জেনা বেবিচার করবেন, আর এদিকে আমার শাদিও হয় নাই, তোর সন্তান কেমনে? এখন খেয়াল করো। কলা তিনি বললেন আন্না, কিভাবে? আন্না মানে কাইফা, কিভাবে? আমার জন্য হবে গোলামুন সন্তান। কথা বোঝা গেছে? গোলামুন সন্তান। ওয়ালামিয়ান শাসনি, আমাকে তো স্পর্শ করেনি, তার মানে আমার সাথে সহবাস করেনি। বছরুন, কোনো বছরে। ইয়াতাজাওয়াজু, যিনি আমাকে শাদী করেছে, যিনি আমাকে বছরুন, তার মানে এটা এটা দেখা যাবে, অর্থাৎ আমাকে তো কোনো বছরে কি করেনি, ওয়ালাম আকু বগিয়া, আর আমি কোনো বেবিচারিণীও নই। ওয়ালাম আকু মানে ওয়ালাম আকুন, আমি নই বগিয়া বেবিচারিণী, আমি কোনো বছরের সাথে আমার বিয়েও হয়নি। আবার আমি কোনো কি নই, আমি কোনো ওয়ালামিয়ান শাসনি আই ওয়ালামিয়া ইয়াতাজাওয়াজ, আমাকে শাদী করেনি। বছরুন, কোনো বছরে, তার মানে আমি তো এখন সবে মাত্র যুবতী হয়েছি, কোনো বছরের সাথে আমার বিয়ে শাদী করেও পরে হবে দেনে। কথা বুঝা গেছে? হওয়ার আগেই তো আল্লাহর মুআমেলা যা হওয়ার তা হয়ে গেছে। তো এখন আল্লাহ আবার বিয়ে শাদী করতেও মানা করে দিয়েছেন পরে, এটা পরে আসবে। ওয়ালামিয়ান শাসনি বছরুন, ওয়ালামিয়ান শাসনি বছরুন, আমার সাথে আমাকে কোনো বছরে শাদী করেনি। তারপরে ওয়ালাম আকু বগিয়া, আর আমি কোনো বেবিচারিণীও নই, আমার সন্তান কেমনে হবে? কলা জিবরাইলে বললেন আল আমরু কাযালিকে, আল আমরু কাযালিক, আল আমরু ফাইসালা, কাযালিকে অনুরূপে, ফাইসালা অনুরূপে। মিন হলকে গোলামিন, মিন হলকে গোলামিন, সন্তান সৃষ্টি হওয়া, মিনকে তোমার থেকে, মিন গাইরে আবিন, ফয়সালা সেভাবেই হবে, অর্থাৎ সন্তান পিতা ছাড়া তোমার থেকে সন্তানই হবে। কলা রব্বুকে হুয়া আলাইয়া হাইয়িনু, কলা রব্বুকে, তোমার প্রভু বলেছে, ওই জিবরাইল উনাকে বললেন যে কলা রব্বুকে, তোমার প্রভুয়ে বলেছে, হুয়া সেইটা মানে সন্তান ছাড়া, বাবা ছাড়া সন্তান সৃষ্টি হওয়া, এটা আলাইয়া আমি আল্লাহর উপর, হাইয়িনুন এটা আসান। তোমার প্রভুয়ে বলছে রে সন্তান ছাড়া কি হওয়া, পিতা ছাড়া সন্তান হওয়া, এটা আমি আল্লাহর উপর আসান, এটা আমি আল্লাহর উপর কি আসান। কলা রব্বুকে, কলা রব্বুকে, তোমার প্রভুয়ে বলেছে, হুয়া সেটা, আলাইয়া আমি আল্লাহর উপর, হাইয়িনুন সেটা কি সহজ। আই বিআইন ইয়ানফুহা, আই বিআইন ইয়ানফুহা,
অর্থাৎ তিনি জিবরাইল ওয়া বিআইয়ান কুহা ওই একটা ফাইল আছে বিআইয়ান কুহা ফুক দেবেন বিআমরি আমার আদেশে আমি আল্লাহর আদেশে ফুক দেবেন জিবরাইলু কে জিবরাইল ফিকে তোমার মধ্যে ফাতাহ মালি ওই ওয়াহিদ মোহাম্মদ সাদের ফাতাহ মালি তুমি কি হয়ে যাবে তুমি গর্ভবতী হয়ে যাবে বিহি ওই ফুক দ্বারা তুমি কি হয়ে যাবে গর্ভবতী হয়ে যাবে ওলি কৌনে ওয়া খেয়াল করো ওলি কৌনে মা যুকিরা ফি মানাল ইল্লত ওয়া ওই কলা রব্বুকে হুয়া আলাইয়া হাইয়িন ওয়া বাবা সারা সন্তান তোমার মধ্যে হবে কেন যেহেতু এটা আমি আল্লাহর কাছে বাবা সারা তোমার মধ্যে সন্তান হবে কেন ইল্লত কি বাবা ছাড়া দে তোমার মধ্যে সন্তান হবে এই বাবা ছাড়া দে তোমার মধ্যে সন্তান হবে এটা আমি আল্লাহর কাছে আসান বাবা ছাড়া তোমার মধ্যে সন্তান কেন হবে সেটা আমি আল্লাহর কাছে আসান তাহলে হুয়া আলাইয়া হাইয়িনুনটা হলো বাবা ছাড়া সন্তান হওয়ার ওয়া হুয়া আলাইয়া হাইয়িনুন এটা হলো বাবা ছাড়া সন্তান হওয়ার ইল্লত আর কিছু দেখার নাই আল্লাহ এখানে বাবা ছাড়া সন্তান হওয়ার কোনো কারণ দেখানো হয় নাই শুধু বলছে দেখি হুয়া আলাইয়া বলে এটাই ইল্লত এটা বলছে রে ওলি কৌনে মা এ খেয়াল করো ওলি কৌনে মা উহা হওয়ার কারণে দুঃখীরা যা উল্লেখ করা হয়েছে কি মা তো কি উল্লেখ করা হয়েছে রে ওই হুয়া আলাইয়া হাইয়িনু সেটা হওয়ার কারণে ফি মানাল ইল্লতে সেটা ইল্লতের মানা না এই ওলি ওই হুয়া আলাইয়া হাইয়িনু এটা কিসের অর্থে কারণের অর্থে কিসের কোন তার কারণ যে বাবা ছাড়া সন্তান হবে তাহলে ওলি কৌনে মা উহা হওয়ার কারণে দুঃখীরা যা উল্লেখ করা হয়েছে ফি মানাল ইল্লতে ইল্লতের অর্থে তাহলে যেটা ইল্লতের অর্থে উল্লেখ করা হয়েছে সেটা হওয়ার কারণে উতিভা আলাইহে তার উপর আত্ম করা হয়েছে ওলিনা যা আলাহু ওলিনা যে আলাহু যেদুয়া এই পরেরটা ইল্লত তো পরেরটা যেহেতু ইল্লতকে ইল্লতের উপর কি করেছে তাহলে ওইটা যেহেতু ইল্লতের মা নাই এখানে আবার লামে সৌবিয়া নাই তবে পরে যেটা আনছে লামে সৌবিয়া আনছে কথা বুঝা গেছে বলে ওই লামে সৌবিয়া আনছে পরেরটা মানে মাতুকটা স্পষ্ট ইল্লত মাতুকটা কি কথা বুঝা গেছে তো মাতুক যখন স্পষ্ট ইল্লত হয়ে গেছে বলে মাতু ফালার মধ্যে লামে সৌবিয়া নাই দিয়ে দিই কিন্তু মা এই জন্য ইল্লতকে ইল্লতের উপর কি করছে তোমাকে বাবা ছাড়া সন্তান দিয়েছি কেন সেটা আমার উপর আসান আর একটা কি আমি দেখাচ্ছি সেটা একটা আমার নিদর্শন তোমরা খালি স্বাভাবিক ভাবে মনে করবে যে বাবার মা থেকে ছেলে হয় সন্তান হয় দেখো বাবা ছাড়াও কি হয় সন্তান বাবা ছাড়াও সন্তান হয় এটা আমি একটা পৃথিবীর বুকে হচ্ছে তো আমি দস্তুর বাবার মার মাধ্যমে সন্তান হওয়া এটা আমি আল্লাহর দস্তুর আর আমি আল্লাহর কুদরতের বহিঃপ্রকাশ হলো আমি চাইলে ব্যতিক্রম করতে পারি যেমন বাবা আদমকে মা ছাড়াও সৃষ্টি করেছি বাবা ছাড়াও সৃষ্টি করেছি আর মা হাওয়াকে একই কথা উনারও বাবা আদম কোনো উনার বাবা না আদম উনার বাবা হলে আদমের সাথে বিয়ে হলো কিন্তু হ্যাঁ উনিও মা বাবা ছাড়া তবে ওনার মধ্যে একটা উচিলা ছিল সেটা বাবা আদমের ওই আদম থেকে একটা অংশ নিয়েছে সেখান থেকে মা হাওয়াকে সৃষ্টি করলেন একটা অংশ নিয়েছিলেন কিন্তু উনি বাবা আদম থেকে কি হয় নাই সৃষ্টি হয় নাই এই জন্য বাবা আদম উনার পিতা হবেন না পিতা হলে বিয়ে হইতে পারবেন কথাটা বোঝা গেছে এই জন্য বিয়ে লাগে এই জন্য বিয়ে কি হয়েছে বাবা আদম থেকে যদি মা হাওয়ার সৃষ্টি হয় এখন কেউ তোমাদেরকে প্রশ্ন করতে পারে বিয়ে হলো কিন্তু তো উত্তর দেবে রে এটা সন্তান হওয়ার যেই পন্থা এই পন্থাই সৃষ্টি না সন্তান হওয়ার যেই পন্থা এই পন্থাই সৃষ্টি না অর্থাৎ এটা তোমার মেরুদণ্ড থেকে বীর্য বের হবে এখান থেকেই নির্দিষ্ট পন্থায় সৃষ্টি হবে সন্তান এইটা হলো নিজের সন্তান এটার সাথে বিয়ে হইতে পারবে না
কিন্তু এখানে তো আল্লাহ সৃষ্টি করছেন একটা ওই ফাদুর একটা কি বাম ফাদুর একটা টুকুরা নিয়ে এখান থেকে আল্লাহ মা হাওয়াকে কি করছেন সৃষ্টি করছেন। তাহলে এটা সন্তান হওয়ার যেই সুরত সেই সুরত। তাহলে এখন খেয়াল করো, আচ্ছা ওরে আগেরটা হলো ইল্লতের অর্থে, আগেরটা কিসের অর্থে? এখন খেয়াল করো, বলিখো উনে মা ওহা হওয়ার কারণে দুকিরা যা উল্লেখ করা হয়েছে যেটা উল্লেখ করা হয়েছে সেটা হওয়ার কারণে উলিফা আলাইহে আরোপ করা হয়েছে কোনটাকে? ওলিনাজ আলাহু, আমি আল্লাহ সেটাকে করেছি। মানে তোমাকে সন্তান বাবা ছাড়া সৃষ্টি হচ্ছে কেন? ওলিনাজ আলাহু, সেটাকে আমি আল্লাহ যেন করি, সেটাকে আমি আল্লাহ যেন ইল্লাতি সেটাকে যেন করি আয়াতান লিন্নাস, মানব জাতির জন্য নিদর্শন আলা কুদরাতিনা, কিসের? আমার কুদরতের উপর। ওয়া রাহমাতান মিন্না, এবং আমি আল্লাহর পক্ষ থেকে একটা দয়া, আমি আল্লাহর পক্ষ থেকে একটা কি ঈমান ওই ব্যক্তির জন্য আমানা বিহি, যারা সেটার উপর কি আনবে ঈমান আনবে, যারা আমার নিদর্শন বুঝে যে আমি আমার আল্লাহর তো একটা শক্তি আছে, কি আছে? শক্তি আছে, বাবা ছাড়া সন্তান ইয়ে করা, তো এইটার উপরে ঈমান আনলো, তো এইটার উপর ঈমান যখন নিয়ে আসলো, আমাকে যখন বিশ্বাস করলো, আমি আল্লাহ তাদেরকে দয়া করবো, আমি আবার তাদেরকে কি করবো? এখন আমার নিদর্শনও হলো, আবার এক শ্রেণীর মানুষ যারা বিশ্বাসী তাদেরকে দয়া করার একটা স্বভাবও ওরা মাতাম মিন্না লিমান আমানা বিহি ওয়া কানা খলকুহু আমরান মুকদিয়া। তোমার সন্তান যেটা হয়েছে এটাকে এইভাবে সৃষ্টি করাই আমি আল্লাহর কুদরতের ফায়সালা, এটা আমি আল্লাহ আগে ভাগে এইভাবে কি করে ফায়সালা করে রাখছি। তোমার সন্তান যেটা হবে সেটা বেগাইরে এটা আমি আল্লাহর কুদরতের ফায়সালা। ওয়া কানা খলকুহু, ওই সন্তানের কি হওয়া, জন্ম হওয়া, এটা আমরান এমন একটা বিষয়, মকদিয়া যেটা ফয়সালাকৃত, মকদিয়া যেটা কি ফয়সালাকৃত, মকদিয়ান বিহি সেই ব্যাপারে ফয়সালা করা হয়েছে, ওয়া সেই ব্যাপারে ফয়সালা কি ইলমি, ফয়সালা কোথায় করা হয়েছে? আমার কলমের মধ্যে, আমার লৌহে মাহফুজে। কথা বুঝা গেছে? ফানাফাহা জিবরাইলু ওয়া ফানাফাহা জিবরাইলু দিলেন ফি জাইবে দারইহা, দিরুল মানি সিনা বক্ক, ওই দিরুল মানি কি বক্ক। তো এখন তার মরিয়ম ইসলামের বক্ক আছে না, তো মরিয়ম ইসলামের বক্কর মধ্যে এই দেখো আমরা জামা, মহিলা জামা গায়ে দেয় না, এদিকে একটা খালি মহিলা জামাইটা কি আবার এখান থেকে কি ঠাইট নাকি, এখান থেকে ঠাইট করে গায়ে দিবে কেমনি, মাথা দিয়ে ঢুকাবে কেমনি, এটা দিয়ে দিল এখান থেকে যদি গলা বরাবর হয়, গলা বরাবর হলে মাথা দিয়ে ঢুকাইতে পারবে? তো মহিলার জামাটাকে স্বাভাবিকভাবে এখানে একটু ফাড়া থাকে। কথা বুঝা গেছে? এই জায়গাটা খালি, এই সিনারে দুই সিনের উপরে বাগেনি এটা খালি থাকে। তো এই জায়গাটার মধ্যে তিনি ফুক দিলেন কে? জিবরাইল আলাইহিস সালাম। আর উনটাওয়া ফের মানব নয় রে, ওনার কাছে নারীর প্রতি একটা কি আছে আকর্ষণ আছে, ফেরেশতা। তো ফানাফাহা জিবরাইলে ফুক দিলেন কি যাইবে, যাইবুন মানি ওই হালি কি, আর তোমরা যাইবুন মানে হালি, পকেট কে ওয়া যাইবুন বলা হয় না, পকেট কি থাকে? হালি থাকে, এখানে মালপত্র রাখা হয়। তারপরে ওয়া এই তোমরা ওই গেল না, ওই আরো কি বলো যাইবুন মানে যে আরো হালি আরো আছে, তো আরো এরকম অনেক শব্দ আছে। দেরুন মানে বক্ক, দেরুন মানে কি? ওয়া মরিয়ম আলাইহিস সালামের বক্কের হালি স্থানের মধ্যে জিবরাইল আলাইহিস সালাম কি দিলেন? ফুক দিলেন। হ্যাঁ, ফুক দেওয়ার সাথে সাথে ফাহাসা, তিনি অনুভব করলেন বিল হামলে, তিনি কি করেন? গর্বের হামল মানে গর্ব, তিনি গর্বের অনুভব করলেন ফি বতনিহা, তার পেটে মুসাওয়ারান আকৃতি, মুসাওয়ারান একটা সন্তানের আকৃতি সেখানেতে হয়েছে, সেটা তিনি অনুভব করলেন। কারণ ওয়া জিবরাইলে ফুক দেওয়া, গর্ভধারণ করা, সন্তান জন্ম দেওয়া সবগুলো 1 ঘন্টার ব্যাপার, সবগুলো কি 1 ঘন্টার ব্যাপার। অথচ তোমরা আমরা সৃষ্টি হয়েছি বাবার বীর্য মাতৃ রেহেমে 40 দিন পর্যন্ত খালি বীর্য অবস্থায় ওটা ছিল। 40 দিন কি ছিল? বীর্য অবস্থায়ও ছিল। ওই গিয়ে আছে না
এই বলো না সুম্মা হলাকনা নুতফাতা আলাকাতান ফাহালাকনা আলাকাতা মুদগাতান ফাহালাকনা মুদগাতা ইদামান। এটা একই একটা হাদিস আছে না, কাটো আছে হাদিসটা। হাদিস 40 দিন ছিল, এরপরে রক্ত বিন্দু হয়েছে 40 দিন, এরপরে আরেক 40 দিন পরে একটা দুধটার টুকরা হয়েছে, 43 দিন পরে রুটা রু দেওয়া হয়েছে। 43 দিন পরে কি দেওয়া হয়েছে? রু দেওয়া হয়। তো কথা বোঝা গেছে। তো এখানে সবগুলো তো 1 ঘন্টার মহামেলা, কারণ এটা তো অলৌকিক পদ্ধতিতে হচ্ছে দেন, এটা তার সিস্টেম মতো হচ্ছে না। তাহলে এখন খেয়াল করো, ওয়াফা হাসাত তিনি অনুভব করলেন বিল হামলে গর্বের কি বতনিহা তার পেটে মুসাওয়ারান একটা আকৃতি ফাহামালাত, তিনি গর্ভবতী হয়ে গেলেন। তিনি কি হয়ে গেলেন? ফান তাবাদা আই তানাহাদ বিহি মাকানান কসিয়া। ওয়া এখন যখন গর্ভবতী হয়ে গেল, আবার এখন প্রসব বেদনা অনুভব করতে লাগলো। কি করতে লাগলো? প্রসব বেদনা। এখন প্রসব বেদনা যখন অনুভব করতে লাগলো, এখন যেখানে তিনি বসতেন ওই এবাদত বন্দিবাদ হলো এখন ঠেস দেওয়ার, কারণ এখানে তো সহযোগীর জন্য কেউ নাই, সহযোগিতা করা তো চিন্তা আলোক হয়ে গেছে পরিবার থেকে। আর এই অবস্থায় পরিবার কাছে যাবেও বা কেমনি, কথা বোঝা গেছে। এখন তো তিনি পুরো গর্ভবতী, আর সব প্রসব বেদনা শুরু হয়ে গেছে। 10 মাসের গর্ভবতী। কিসের গর্ভবতী? যদিও বা 11 ঘন্টা ফুরাই নাই, 10 মাসের কি গর্ভবতী। তো এখন তিনি কি করলেন? সহযোগীর মধ্যে কেউ নাই, ওই একটা ফাঁসে খেজুর গাছ আছে, মরা খেজুর গাছ, গাছ মরে গেছে, গাছ মরে গেছে। এটার সাথে তোরা একটু ঠেস দিতে পারেন, এটার সাথে যেন, কারণ একটু ঠেস দিলে আমার যখন ব্যথা লাগে, একটু ঠেস দিলে একটু সামান্য স্বস্তি পাওয়া যায়। এই একটু যেন গাছের সাথে ঠেস দিতে পারে। ফাঁসে যে একটা মরা খেজুর গাছ আছে, মরা খেজুর গাছ এখানে গেলেন। এই দেখো পাহাওয়া ফান্তা বাজার আই টানা তিনি একটু দূরে সরে গেলেন, মানে আলাদা দূরে সরে গেলেন, বলো না নবতুন আই তানা হাত, তিনি দূরে সরে গেলেন। বিহি ওই গর্ভকে নিয়ে, বাচ্চাকে নিয়ে, গর্ভকে নিয়ে তিনি একটু দূরে সরে গেলেন। কোথায় দূরে সরে গেলেন? মকানান কসিয়া। ওই মকানান মানে এখানে ফান্তাবাদ মানে পৃথক হয়ে যাওয়া, আর মকানান মানে স্থান, কসিয়া মানে দূরে, কসিয়া মানে দূরে। ওই লাইট আকসা বলে না, মসজিদ আকসা মানে আবাদ, আকসা মানে কি? বাইতুল মুকাদ্দাস ওয়া মসজিদ আকসা বলে না। যেহেতু এই যুগের মধ্যে মুসলমানের জন্য খানায়ে কাবা ছিল আকরব, বাইতুল মুকাদ্দাস ছিল আবাদ, এই জন্য এটার নাম হয়ে গেছে মসজিদে আকসা। তাহলে এখন খেয়াল করো, ফান তাবাদাত, এই ফান তাবাদাত তিনি দূরে সরে পৃথক হয়ে গেলেন। আই তানা হাত সরে গেলেন, বিহি গর্ভকে নিয়ে, মকানান কসিয়া স্থানে, আই বইরান মিন আহালিহা তার পরিবার থেকে একটু, আগেও পরিবার থেকে পৃথক ছিল, এখন আরেকটু দূরে সরে গেলেন, আরেকটু দূরে সরে গেলেন। ফাজা আহা আই ফাজা আহা, খেয়াল করো, ফাজা আহা তার কাছে এসে আসলো, কার কাছে? মরিয়ম ইসলামের কাছে। আই যা বিহা মরিয়ম ইসলামের কাছে আসলো, আর মর্দা মরিয়ম ইসলামের কাছে আসলো। আল মহাদু প্রসব বেদনা, মহাদ মানে কি? প্রসব বেদনা। তার কাছে কি আসলো? প্রসব বেদনা আসলো। আই ওয়াজুল বেলাদতে, অজুল প্রসব বেদনা, প্রসব বেদনা আসলো। ইলা জিজিইন নাহলাতে, জিজ ওয়া খেয়াল করো, নাহলা মানে গাছ, নাহালুন মানে গাছ, এখানে নাহলা মানে খেজুর ধরবে, যেহেতু জিজুন মানে খান্ড, জিজুর মানে কি? খেজুর কাণ্ড, খেজুর কাণ্ডের ওয়া খেয়াল করো, খেজুর কাণ্ডের ফাঁসে, খেজুর কাণ্ডের ফাঁসে যখন নাখলা আলাদাভাবে বলা হবে তখন খেজুর গাছ, আর যখন এখানে খেজুর নিয়ে আসছেন কাণ্ড গাছ, তাহলে নাহালা মানে খেজুর, ওই খেয়াল করো। তাহলে খেজুর কাণ্ডের ফাঁসে তার কাছে প্রসব বেদনা এসে গেল। কেন খেজুর কাণ্ডের ফাঁসে আসলো? কেন এখানে প্রসব বেদনা হলো? কেন? লিতা তামিদা আলাইহে, একটু কি দিতে পারে, কথাটা বোঝা গেছে। ফাওয়ালাদাত ওয়া ফাওয়ালাদাত, তিনি জন্ম দিলেন। আল হামালা গর্ভকে, তিনি গর্ভকে জন্ম দিলেন। না হাওয়ালাদাত, ওয়াল হামলু পরে রাখো, হাওয়ালাদাত তিনি কি করলেন? সন্তান জন্ম দিলেন। তারপর ওয়াল হামলু ওয়াত তাজবিরু ওয়াল বেলাদাতু ফি সাআতিন, ওয়াল হামলু বলো, ওয়াল গর্ভ, ওয়াত তাজবিরু আকৃতি ধারণ, তারপরে ওয়াল বেলাদাতু সবগুলো ফি সাআতিন, এক ঘন্টার মধ্যে। কথা বুঝা গেছে? অলাত তিনি বললেন, ইয়ালিক তুমি, আহা আমার এই পরীক্ষা কেন আমার ঘর আসলো, এখন আমি বিয়ে শাদী হয় নাই,
সন্তান একটা হয়ে গেছে, বাড়ি থেকেও বের হয়ে আসলাম, ঘরে সবার সামনে হলে একটা কত হইতো, এখন বাড়ি থেকেও বের হয়ে নির্জনে আসলাম, এখন সন্তানও হয়ে গেছে, এই মুসিবত কেন আমার উপর আসলো? আমি সন্তান জন্ম দেওয়ার সময় যে ব্যথাটা পেয়েছি, এই সময় মরে যদি একটু নসিয়ান মানে একেবারে যার নাম গন্ধ পৃথিবী থেকে চলে গেছে, কথা বোঝা গেছে, যার কোনো স্মরণ কারো অন্তরে নাই, এইরকম যদি হয়ে যাইতাম, এরকম যদি হয়ে যাইতাম, তোরে আর এই সামনে এখন মানুষকে কি বলবো, কে আমার কথা বিশ্বাস করবে? কথাটা বোঝা গেছে। এখন তিনি এক মহা চিন্তায় পড়ে গেলেন। কলা, তিনি বললেন, ইয়া লিত্তম্বি, ইয়া লিত্তম্বি ওয়া ইয়া লাইতানি, ইয়া হলো লিত্তম্বি, মনোযোগের জন্য। কলা, তিনি বললেন, ইয়া লিত্তম্বি, ইয়া লাইতানি, আহা আমার জন্য, ইয়া লাইতানি, মৃত্যু, এটা মৃত্যুও হয় মৃত্যুও হয়, ওই বাবের সময় যদি সামিয়া থেকে হয় মৃত্যু, যদি সামিয়া থেকে হয় মৃত্যু। তো এখন খেয়াল করো, ওই আর কি নাম তু আছে, নিমতু আছে, ও নাম তু আছে, নিমতু আছে, মাদ্দায় কি নৌমুন মৌতুন। তাহলে এখন ইয়া লাইতানি, মৃত্যু, আমি যদি মরে যাইতাম, কবলা হাদাল আমরু, কবলা হাদাল আমরে, এই বিষয়ের পূর্বে আমি যদি মরে যাইতাম, এই বিষয়ের পূর্বে আমি যদি মরে যাইতাম, ওকুন্তু নাসিয়াম মানসিয়া, ওকুন্তু নাসিয়াম মানসিয়া, ওকুন্তু আমি যদি হয়ে যাইতাম নসিয়ান, নসিয়ান মানে একবার নসি মানে মিটে গেছে, মনসিয়া মানে নসিউনের তাগিদ, নসিউনের তাগিদ, একেবারে মানুষের অন্তর থেকে আমি যে মরিয়ম যে একজন ছিলাম, এটা কেউ মানুষের অন্তর থেকে আল্লাহ, এদিকে আমিও মিটে গেলাম, ওইদিকে মানুষের অন্তর থেকে আমার মা বাবা ওদের অন্তর থেকেও কি করলো, নামটা মিটাই দিল, এরকম যদি হয়ে যাইতাম, ওকুন্তু নসিয়াম মনসিয়া আই সাইয়ান, এমন বস্তু, মতরুকান, যেটা ফেলে দেওয়া হয়েছে, লা ইউরাফু ওয়া লা ইউসকারু, যেটাকে কেউ চিনেও না, যেটাকে কেউ স্মরণ করে না, যদি এরকম হয়ে যাইতাম, পানা দাহা, ওয়া পানা দাহা। জিবরাইল আলাইহিস সালাম কিন্তু নিচে বসা আছে, উনি দেখেন না, উনি জিবরাইল সালাম কোথায় ছিলেন? নিচে ছিলেন, ওনার নিচে একটা শুকনা নহর ছিল, কার নিচে মরুমের ইসলাম যেখানে বসেছেন, ওই খেজুর গাছের পাশে এখানে শুকনা একটা নহর ছিল, নদী ছিল, ওইটা শুকাই গেছিল, কিন্তু সৈয়দনা ঈসা আলাইহিস সালামের জন্মের সাথে সাথে পানি কি হয়ে গেছে, জারি হয়ে গেছে, পানি কি হয়ে গেছে, জারি হয়ে গেছে। মরা খেজুর গাছ আছে না, বললেন খেজুর গাছকে নাড়া দাও, তাজা খেজুর করবে, তাজা কি করবে, খেজুর করবে, মানে ঈসা ইসলামের বেলাদতের সাথে সাথে মরা নদীও কি হয়েছে, পানি জারি হয়েছে, আর খেজুর ধরেছে। তো ঈসা ইসলামের যদি এই ফজিলত হয়, তা আমার নবীকেও যখন মা হালিমায়ে সাদিয়া বাড়িতে নিয়ে গেছিলেন, এখানে মরুভূমির মধ্যে ঘাস খাওয়া শুরু হয়ে গেছে, মরুভূমি, ওনার ছাগল যেখানে দিত, নবী নয়, নবীর উসিলায় ছাগল চলাচ্ছে রে, ছাগলের মধ্যেও কেরানো শুরু হয়ে গেছে, ছাগল হারিমাই সাদিয়া ছাগল যেদিক দেখানে দিত, সেখানে এইগুলো ওনার গুলো সন্ধ্যাবেলা আসতে বেড়ে ঠেক করে, আর অন্যান্য আশেপাশে ছাগল গুলো ওই যে মরা, তো ওরা ওদের ছেলেদেরকে বলতো, তোমরা দেখ হারিমা ছাগল গুলোকে দেশে দিতে পারো না, এইগুলো মা হালিমায়ে সাদিয়ার ছাগলের উচিলায় অন্যান্য ছাগলও ফ্যাটভর্তি হয়ে যাইত, কথাটা বোঝা গেছে, অন্যান্য ছাগলও কি হয়ে যেত, ওই নবীর উচিলায় এগুলো সব উৎসামল হয়ে গেছে। তো এখন খেয়াল করো, ফানা দাহা, তাকে আহ্বান করলেন, মিন তাহাতিহা, ওয়া কেরামত বলবে যে এগুলো এতটা হুকুম খেলা মুস্তাকিন হো, এই জগতের এলম না জগতের এলম কোথায় না, যারা আল্লাহর কোরআনের মধ্যে কেরামত আছে, এখন আমাকে অন্য জায়গা থেকে বলতে হবে, বানাউটি বলতে হবে কেন? হ্যাঁ, তোমরা স্টারি করে দলিল দিক থেকে এগুলো বলবে। ফানা দাহা, ওয়াজাল করো ফানা দাহা, তিনি ফানা দা এটা জিবরাইল নেতা করলেন রে, তাকে আহ্বান করলেন মিন তাহাতিহা, তার নিচে থেকে আহ্বান করলেন, হাই জিবরাইল, ওয়া কানা আসফালা মিনহা, তিনি তার নিচে ছিলেন, এক জায়গায় তিনি নির্জনে অবস্থান করতেছে, আর কি এখান থেকে তিনি কি বলেন, আল্লাহ তাহাজানি, আল্লাহ তাহাজানি, তুমি কি হইও না, চিন্তিত হইও না, কদ জালা রব্বুকে, তোমার করেছে তাহা পাকে তোমার নিচে সারিয়া, আই নাহারা মাইন, ওয়া নাহারা মাইন,
তোমার প্রভু তোমার নিচে ওই পানির নদী করে দিয়েছে। সারিয়া, সারিয়া মানে প্রবাহিত, সারিয়া মানে প্রবাহিত। যদি কত জাহালা রব্বুকে তাহাতাকে সারিয়া, তোমার প্রভু তোমার নিচে ওই প্রবাহিত নদী করেছে। আই নাহারা মাই কানা ইন কাতা, এটা শুকিয়ে গেছিল। ওই কানা ইন কাতা যেটা কি হয়ে গেছিল, ওহুজি ইলাইকে বেজিদিন নাখলাতে, ওহুজি তুমি নাড়া দাও, ওই তুমি নাড়া দাও, ইলাইকে তোমার দিকে, বেজিদিন নাহলাতে, এত বড় মরা হেগুর গাছ, এটা কি বলি ইসলাম নাড়া দেখি ধরিব না আর, হ্যাঁ বলে নাড়া দিতে হবে না, হাত লাগাইতে হবে, দেয় না। একটা নাড়া দেওয়া মানে কি, হাত লাগানোর দৃশ্য। ওই নাড়া দেওয়া মানে কি, হাত লাগানোর দৃশ্য। হাত লাগাবে রে, নাড়াতে হবে কেন? ওহুজি ইলাইকে, ওহুজি ইলাইকে তোমার দিকে নাড়া দাও, বেজিদি ইন নাহালাতে খেজুরের খণ্ডকে, কানাত ইয়া বেসাতান যেটা কি ছিল, শুকনা ছিল, ওয়াল বাউ দায়রাতুন বেজিদি ইন নাহালাতের মধ্যে বাকি দায়রা বলে যেটা শুকনা ছিল, এই খেজুর গাছকে নাড়া দাও। তাসা ওয়া তাসা কত বলতে পারবে, তাসা কত বলতে পারবে। তাসা কত বললে তা একটাকে সিন বানাইয়া সিনকে সিনের ভিতরে একটা করেছে, আর যদি তাসাকাত বলো তা একটা হজব করে দিয়েছে, দুটোটা যায়। তাসাকাত বললে তা হজব হয়নি, তাকে সিন বানিয়ে, আর তাসাকাত বললে খেয়াল করো। আচ্ছা তাসাকাত, ওই যে ও তাসাকাত খেজুর কি করবে, সাকাত হবে, হেজুর পড়বে। তাসাকাত আসলুহু বেতা আইনে, ওই আসলুহু বেতা আইনে। তাসাকাত এটা কি, মিঠাওয়ালা ছিল। কুলিবাতি সানিয়াতু, দ্বিতীয়টাকে পরিবর্তন করা হয়েছে সিনান, সিন করে কৌদিগিনাত সিন, এক সিনকে আর সিনের মধ্যে কি করে দিয়েছে, এক দাম করে দিয়ে। ওফি কেরাতি, কেরাতের মধ্যে বেতর কি হা তাকে, তো প্রথম কেরাতে তাকে সিন বানিয়ে সিনকে, আর কেরাতে তাকে ফেলে দিয়েছে। এই জন্য এই তফসিলে জালালের বাহাদুরি হলো এটা, কঠিন তর্কিব একটাও বাদ দেয় নাই, কঠিন তাহাকি একটাও বাদ দেয় নাই। কফি কেরাতিন বেতর কি হা, ঠিক আছে না? আচ্ছা আলাইকে এই ওই ওহুজি ইলাইকে বেজিদিন নাহলাতে, তারপরে তাসাকাত আলাইকে তোমার উপর পড়বে রুতাবান, কেমন কাঁচা খেজুর, জমিয়া পরিপক্ক। কাঁচাতে আবার কাঁচা মানি শুকনা নয়, দেরি গাছের মধ্যে এখন থাকছে এগুলো কি শুকনা, এগুলো এগুলো শুকনা নয়, ওই ম্যাডাম নিয়ে আসতেছে। ওই কি করো জনিয়া, জনিয়া মানে পরিপক্ক, ওই জনিয়া মানে কি পরিপক্ক। এত গুম কার জন্য যাচ্ছ দে, বলছি এত গুম কার জন্য, আসো রুতা বানো, এটা বানো এলাকার মধ্যে বানো, কিন্তু তার গুমের জন্য ভাবতেছে না, এই গুমের জন্য গুম তার উপর বিজয়ী হয়ে যাচ্ছে। কোন ধরনের পুরুষ হইলেও সে গুমের উপর বিজয়ী হতে পারতেছে না। তাই এখন খেয়াল করো, রুতাবান জনিয়া, ওয়া রুতাবান জনিয়া, কাঁচা হেজুর ফল জনিয়া করবে, জনিয়া যেটা হলো কি পরিপক্ক, মানে থেকে খাওয়ার উপযোগী হয়েছে, যেটা খেলে শরীরের মধ্যে কি সৃষ্টি হবে, পুষ্টির সৃষ্টি হবে। সিফাতুহু এটা হলো তমিদের সিফত, এটা হলো কি তমি ছিল কোনটা, রুতাবান, আর এর বিয়া ছিল তমি হলো রুতব, আর জনিয়া হলো তমিদের সিফত। ফাকুলি তুমি খাও, ওই ফাকুলি তুমি এখন সন্তান প্রসব করছো, খেতে হবে, খেলে তোমার কাছে শক্তি ফাকুলি তুমি খাও, মিনার রুতবে, ওই নাড়া দিবে না, হেগুর ভরে ভরে তোমার সাইড থেকে কি হয়ে যাবে, কথা বোঝা গেছে। এখান থেকে দাঁড়া পারো নিয়ে নিয়ে, আর তরু তাদা খেজুর, তরু তাদা হেজুর, আমরা হাইরে অনেক বাসি, এইগুলো হাইরে তো মজা লাগে। আর গাছ থেকে তরু তাদা হাইরে, আচ্ছা আমরা তো এখানে মাছ থাকবে এগুলো হাই, এখানে এইগুলো তো মাছ যে ধরছে সে মারা গেছে, তার মানে বুঝতে পারো নাই, কারণ মাছ যেটা মাছ ধরছে সাগরে, আমরা যে মাছগুলো হাঁটছি এই মাছের একটা
ওই আহেস নাই নাকি আহেস মানে যে থাকে কম সেরি সে কি আসছে না নাকি কিন্তু মনে হয় এই সময় আমরা আমার সময় সেই দুনিয়ায় থাকেন সেই দুনিয়াতে আমরা এখানে মাছ পুরো হাই দিই সেই রকম কথা বোঝা গেছে তো তাজা হলে কিরকম মজা হয় আর গুলি ধরার পর সঙ্গে সঙ্গে হাওয়া হয় অনেক সময় তাজা তাজা লটিয়ে মাছ না দিয়ে মাছ এত মজা লাগে তো ঘরের মধ্যে বলি দি এগুলো তো অনেক আগে এমনি তাজা দেবে বরফ দিয়ে তাজা বরফে তো মজা অর্ধেক খেয়ে ফেলি এগুলো যারা ধরে জেলেরা আবার ধরে জেলেরা ওরা সাগর খাই দেয় ওরা মাছ খানিকের জন্য না এখানে ওরা ধরে ধরে আই ওই লটিয়ে মাছের প্রাণ দেখছে রে পর্যন্ত জেলে ছাড়া আর কেউ দেখে ক্ষুধার জগতের মধ্যে জেলে ছাড়া আর এগুলো ধরার সাথে সাথে কি হয়ে যায় প্রাণ চলে যায় মানে মোটামুটি নড়া অবস্থায় দেখছে রে কারা জেলেরা ধরার পর আর কেউ এই জগতে দেখে নেই তো ওরা যে এই সময় রান্না করে হাই যাদের মধ্যে এইগুলোর মজা কেমন হলো যে কোনো মাছ সাত আমরা পুকুর থেকে আমাদের ঠিকানে পুকুর এখন তো কষ্ট করে জন উপকারী মানুষ তো আর থাকে না আমার আব্বা তারা বলছিলেন এগুলো ওই অর্গন দিয়ে পড়তো সবাই তো এখানে একজন আর কষ্ট করে না তো এভাবে ঠিকভাবে পাওয়া যায় না তো এখন এখান থেকে যদি কোনো সময় কিসমতে জুটে তাজা রুই মাছ ঠাক এইগুলো এক সাপ আর বাজার থেকে যেগুলো খাচ্ছি হাজারও তাজা হোক না এগুলোর আর কথা বোঝা গেছে তো এখন এই খেজুরগুলো তোমার গাছ থেকে পরে পরে হাঁটছে রে গাছ থেকে পরে পরে হাঁটছে রে এগুলোর মজাটা আলাদা এগুলোর পরিপক্কতাটা আলাদা তোর এখন খেয়াল করো ফাঁসুরি মিনা দুধ হবে তুমি ওই কাঁচা খেজুর থেকে খাও ওয়াশ রাবি এবং তুমি করো মিনা ছড়িয়ে প্রবাহিত পানি থেকে হাও ওয়াকারি ওয়া খেজুর হাও খাদ্যও লাগে পানীয়ও লাগে খাদ্যও লাগে পানিও লাগে খেজুর থেকে হাও পানি থেকে পান করো তারপরে ওয়া খালি খাইলে আর খাইছি ঘরের মধ্যে খাবার আছে খাবার যথেষ্ট আছে কিন্তু কোনো না কোনো কারণে মনে শান্তি নাই মনে শান্তি নাই আল্লাহ হেফাজত করুন তাহলে ওইটা তো ওই খাবার তো আর দুনিয়াতে তো যথাযথভাবে আনন্দিত হয় না শুধু এমনি কিটা লাগছে হাঁচি দিয়ে নি কিটা লাগছে ঘরে খাবার আছে তাহলে এইটা একটা আল্লাহরও নিয়ামত তা আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ যখন এক নিয়ামত দিয়েছে সবাইকে তা আরেক নিয়ামতের জন্য আল্লাহ যেন তার সব দিক দিয়ে যেন আল্লাহ আমাদেরকে কি রাখেন দান করেন তো এখন মরিমা ইসলামকে বলছে দে পেটে খাবারও দিছ পানিও খাইছে এখন ওই সন্তান দেখে চক্ষু শীতল মানে আনন্দ উপভোগ করো আনন্দ কি করো কারণ এই সন্তান তো উপভোগ করার এই সন্তান তো আর ওই নয় এটা এই সন্তান কেমন সন্তান যেটা উপভোগ করার সাময়িক কিছু তুমি সামান্য বিড়ম্বনার সম্মুখীন হবে রে আমি আল্লাহ সেই ব্যবস্থা উপর রাখছি আমি আল্লাহ সেই ব্যবস্থার উপরে তোমাকে কিছু করতে হবে না তোমার ছেলে এটাই জবাব দেবে তোমার ছেলে এটাই জবাব দেবে তুমি জবাব দিলে কেউ বিশ্বাস করবে না ছেলে জবাব দিয়ে ফেললে এই ছেলে এখন ওই দেখো এখন হয়েছিল ছেলেটা কি কথা বলে তোমার এটাই তখন কথা বলে তোমার পবিত্রতা বর্ণনা করে দেবে তখন দুনিয়াবাসী বিশ্বাস না করে পারবে না কথাটা বুঝে কারণ এটা অস্বাভাবিক বিষয় অস্বাভাবিক বিষয় তো দেখো আল্লাহ সব ব্যবস্থা করে রাখতেছেন তো এখন ওয়া ওহুজি লাইকে বেজি দিন না হালাতে ঠিক আছে না তারপর আসো ওই ওয়াকাররি আইনা ওয়াকাররি আমর সিগা ওয়াহিদ মনো সাদের শীতল করো ওয়াকাররি আইনান তোমার চক্ষুকে কি করো শীতল করো বিল ওয়ালদে সন্তানের মাধ্যমে তাহলে ওয়াকাররি শীতল করো আইনান কথা বোঝা গেছে বিল ওয়ালদের সন্তানের মাধ্যমে আইনানটা হলো তুমি শ্রমিক যেটা আসলে ফাইল থেকে পরিবর্তিত তুমি ফাইল থেকে শীতল তো হয় চক্ষু এনে এখন বলছে তুমি শীতল হয়ে যাও চক্ষুর কারণ চক্ষুর দিক দিয়ে কি হয়ে যাও আরে এটা এই অনেক সময় দেখবে তাকে বলা হয় ফাইলে মুহাওয়াল ফাইলকে পরিবর্তন করে কি বানাই দেবে এই জন্য বলছে রে তুমি মুহাওয়ালুন মিনাল ফাইল থেকে কি করা হয়েছে পরিবর্তন করা হয়েছে আই ওয়াকাল করো লিতা ওই ফারার খারলা ঠিক আছে খারলা আই লিতাকুল্লা আইনাকা এই না লিতাকুল্লা আইনুকা এটা ফাইল ওয়া
ওই খাগরা কুকুরি খাগাররা ওয়াহেদ মনোর গায়ে বেরি লিতা কুররা যেন কি হয়ে যায় শীতল হয়ে যায় আইনুখা ওই দেখাচ্ছে দেখি ফাইলে মহাওয়াল দেখাচ্ছে রে এটা আসলে ফাইল থেকে নিয়ে গেছে তুমি বলে যেন লিতা কুররা শীতল হয়ে যায় আইনুখা তোমার চক্ষু বিহি কারণ শীতল হয়ে যেতে চক্ষু এনে কথাটা বোঝা গেছে আই তাসকুন ফালা তাতমা ইলা গায়রি ওয়া তাসকুনু সুকুন শান্তি পেয়ে যাও ফালা তাতমা ইলা গায়রিহি এই সন্তান ছাড়া আর কোনো সন্তানের লুপ করবে না তার মানে তোমার আর বিয়ে শাদী হবে না কারণ বিয়ে শাদী হলে কি হবে সন্তান হবে তুমি আর কোনো সন্তানের লুপ করবে না তার মানে সন্তান আর হবে না ও এক সন্তানেই যথেষ্ট আর লাভ দেখিলে আদার সন্তান হোক এরকম হবে নি কথা বোঝা গেছে ওই লাইসাব জাকারু তোমাকে তো আমি এমন বানাইছি যেটা পুরুষও সেই রকম নয় তো এখন কেন তোমার এক সন্তানেই কাফি তাসকুনু তুমি হয়ে যাও শান্তি লাভ করো ফালা তাতমা লোভ করবে না ইলা গায়রিহি এই সন্তান ছাড়া আর কোনো সন্তানের লোভ করবে না তার মানে তোমার কি হবে না ফাইম্মা ফিহে এদগামু নুন শর্তিয়া ওই ফাইম্মার মধ্যে কি হয়েছে এদগাম হয়েছে ফাইম্মা ফিহে তার মধ্যে এদগামু নুন শর্তিয়ার এদগাম হয়েছে ফি মাল মজিদ মায়ে জায়গার মধ্যে ওই ফি মাল মজিদ ওয়াকিয়াল করো বলে ফাইম্মা আই ইন তারা ইন তারা মা তো মায়ের দায়দা ইন এখন ইন ধরো ইন তারা ইন্না ওয়া ইন তারা ইন্না ইনে সত্যিয়া না এখন খেয়াল করো মাদা হলো রাইয়ুন মাদা হলো কি এটা ওয়াহিদ মুন্নাস হাজিরের সিগা তাহলে আসলে এটা আবার পরে আনসারে নুনে সকিলা নুনে আসলে কি ওয়া রাআয়ারা রাইয়ুন মাদা বলি তারা ই না শক্তির কারণে নুনের আবি পড়ে গেছে তারা ই না ছিল দেবী তারা ই না রাইয়ুন মাদা বলে আসলে ছিল তার আইনা আসলে কি ছিল তাকে করা এটা তাকে কঠিন তারা আইনা ছিল রাইয়ুন মাদাতে তার ওয়াহিদ মনো সাবে এখন পরে নুনে সকিলা আনছে এখন ইনের কারণে নুনের আদি পড়ে গেছে তারপরে তার আইনা হামদার হরকত মা কবরের রর মধ্যে দিয়েছে কেন যেহেতু র হলো হরফে সহি হামদার হরকত কোথায় দিয়েছে রর মধ্যে দিয়েছে এখন হামদাউ সাকিন ইয়ে পড়ে গেছে আবার এই হামদাউ সাকিন আর একটা ইয়ে আছে না জি হামদা হরফে সহি হলে তো আর ওই মাহমুদ আর সহিদার একরকম বুঝা গেছে মাহমুদ আর সহি তো কি নয় একরকম হরফে সহি মানে ওই বয়াতে বারে তারপর এখন খেয়াল করো এইরকম হামদা ওয়া হরফে সহি হলে রাসুনের মধ্যে রাসুন করা যায় হামদা ফেলে দেওয়া যায় আছে না হরফে সহি হলো বয়াতে বারে তা আমি এটা বললাম আমি তো হরফে সহি নয় সে কথা তো বলি নাই তো বলছি যে তার আইনা মাদা তো এখন হামদার হরকতটা হামদার সহি ওয়া র সহি বেশি না হামদার হরকতটা কোথায় দিয়েছে রর মধ্যে দিয়েছে কথা বোঝা গেছে তো দেওয়ার পর এখন হামদা ইয়া মানে মাদারিয়া একটা হলো মাদারিয়া আর একটা হলো জমিনের ইয়া জমিন মানে ওয়াহিদ আছে না তো এই মাদারিয়াটা পড়ে গেছে কি পড়ে গেছে মাদারিয়া পড়ে গেছে আবার হামদা উসাকিন ওইদিকে জমিনের ইয়াও সাকিন হামদাটাকে ফেলে দিয়েছে কারণ জমিটাকে ফেলতে পারবে না তো এখন আবার জমিরেটা কিন্তু সাকিন জমিরেটা পরে আগে আবার নুনের আবি এখন ওই জমিরের ইয়াকে দুই সাকিন একসাথে হওয়ার কারণে হরকত দিতে মানে পেট দিতে তো কি হয়ে গেছে তার আইনা ভালো করে খেয়াল করো না তার আইনা খেয়াল করো তার আইনা তারপরে এদিকে নুনে সকিরা কি আনছে ওই ইনে সকিয়ার কারণে নুনের আদি পড়ে গেছে ইনে সকিয়ার কারণে এখন র সাকিন হামদার হরকতটা কোথায় দিয়েছে রর মধ্যে দিয়েছে
হামজাউ সাকিন ইয়া সাকিন, ইয়া মানে মাদারিয়া, ইয়া দিকে আছে, তাহলে ইয়াটা পড়ে গেছে। আবার রউ সাকিন, ওই জমিদের ইয়াও সাকিন, তো সাকিন হামজাকে ফেলে দিয়েছে, কারণ জমিকে তো জমিতে পার ফেলতে পারবে না। তো এখন জমিরও সাকিন, এরপরে আবার নুনে সকিরার প্রথম নুনও, এই জন্য জমির ইয়ার মধ্যে কি দিয়েছে হরকত কি হয়ে গেছে, তারা তাই নেই তার এটাই। তাহলে এখন খেয়াল করো, ওয়া ইন তারা ইন্না, তুমি যদি দেখো, ইন তারা ইন্না, এই খেয়াল করো, ইন তারা ইন্না, তুমি যদি দেখো। তো এখন তাহলে যেটা আমি করছি সেটা করতেছে হুদিফাত মিনহু লামুল ফেল, হুদিফাত মিনহু লামুল ফেল, লাম মানে কোনটা, আরে রায়ুনের ইয়াটা, ইয়াটারি লামটা ফেলে দিয়েছে লামুল ফেল, ইয়া মানে মাদারিয়ারি, হুদিফাত মিনহু লা। আমি তোমাকে যেভাবে ভেঙে ভেঙে বলবে না, তোমরা ফাদির ছাত্র, এখানে এখানকার স্টাইলে বলছে, কথা তো বলে ফেলছে সব, তবে বলার ভঙ্গিমা বেশ সন্দেহী। হুদিফাত মিনহু লামুল ফেল, লামুল ফেলটাকে ফেলে দিয়েছে তার থেকে, ও আইনুহু আইনে ফেল, আইনে ফেল মানে হামজা, হামজাকেও ফেলে দিয়েছে, ও উলকিয়াত হরকাতুহা, ওই আইনে ফেলের হরকতটা, ওই ও উলকিয়াত হরকাতুহা, আইনে ফেলের হরকতটাকে রাখা হয়েছে আলার রায়, তার উপর, ও কুসিরাত ইয়াউজ জমিন, জমিনকে কসরা দিয়েছে লেলতাকাই সাকিনা। আমি যেটা বলছি এটা দেখেন কি বেশ সমাজে নাকি বলার সুরত বেশ হয়েছে দেবি। আচ্ছা তাহলে আমি একটু সহজ করে বলতে গেলি, তো ওয়া ইন তারা ইন্না, এই তুমি যদি দেখো মিনাল বছরে, বছর থেকে আহাদান, মানুষ দেখবে না, মানুষ দেখে দেখো ফায়াস আলুকে, ওরা তোমার থেকে সওয়াল করবে আনওয়ালা দিকে, সাতাকুরি, তখন তুমি বলবে ইন্নি নাযারতু, আমি মান্নত করেছি লির রহমানে, আমার প্রভুর জন্য সৌমান, রোজা। এখানে রোজা মানে এমসাক আনিল আকল নয়, এমসাক আনিল কালাম, ওই সৌমান মানে এমসাক না, আমি সৌমের মান্নত করেছি মানে কথা না বলার মান্নত করেছি, আমি সৌমের মান্নত করেছি মানে কি কিছু না। ওয়া পড়ালেখা করে নাই, এনে বাংলা বই দেখে দেখি আলেম হয়ে গেছে, বলে গোলাম মানি দাস, গোলাম মানি, আরে সৌমানিও তো সৌম্য, সৌমানিও তো কি সৌম্য। ওই খেয়াল করো, ইন্নি নাদার তুলির রহমানে সৌমা, ওই ইন্নি নাদার তুলির রহমানে সৌমা, আমি কি করেছি সৌমের মান্নত করেছি, কারণ সৌমের সময় কি কথা বলা যায় না, ওই রমজান মাসে কথা বলা যায় না, এখানে তো এখানে সৌমানি কথা না বলা, কথা বুঝা গেছে নি, এখানে এমসাক আনিল কালাম, আই এমসাকান আনিল কালাম, ওই এমসাকান কথা না বলার মান্নত করেছি। ওয়া ফি শানি, আচ্ছা আনিল এমসাকান আনিল কালাম ফি শানিহি ওয়া গায়রিহি, ও ফি শানিহি ওয়া গায়রিহি মানে আমার এই সন্তানের বিষয়ে এবং সন্তান ছাড়া অন্য বিষয়ে, আমি এই সন্তানের বিষয়েও কথা বলবো না, আর আপাতত কারণ কথাগুলো বলবে যে সন্তানে, আমি কেন বলবো, সন্তানের বিষয়েও কথা বলবো না, ওয়াগাইদিহি মাল উনাফি, মানুষের সাথে, আরে নাসের বহু বচনেরই মাল উনাফি, ওয়া বেদলিলিন ফালান উকাল্লিমাল ইয়াউমা ইনসিয়া, ফালান উকাল্লিমাল ইয়াউমা ইনসিয়া, আই বাদা যালিকা, ওয়া ওই বেদলিলে, ওয়া আমি, আচ্ছা এখানে তো বলছে যে আমি সৌমের মান্নত করেছি, তো সৌমের তফসির মুসান্নেফ এটা নিলেন কেন, যে সৌমানি কথা না বলা, ওই সৌমানি আমি বলি নাই, এটা তো আল্লাহর কালাম থেকে বলছি, বেদলিলে এই দলিলের কারণে যে ফালান উকাল্লিমাল ইয়াউমা, ওই সৌমের ব্যাখ্যা করতেছে আল্লাহ, এই জন্য তো আমি এই ব্যাখ্যা করছি ফালান উকাল্লিমান, কারণ আমি তো জানি দি সৌমের সময়ও তো কথা মানা নাই, তো এখানে আল্লাহ সৌমুখ করে বললেন, তো এই জন্য ব্যাখ্যা করে দিচ্ছেন ফালান উকাল্লিমাল ইয়াউমা, আমি কথা বলবো না আজকের দিনে ইনসিয়ান কোন মানুষের সাথে, আই বাদা যালিকা, পরে আমি কোন মানুষের সাথে কি করব না, কথা বলবো না। ফাতাত বিহি, তিনি সন্তানকে নিয়ে আসলেন, কৌমাহা, কোথায় আসলেন, তার সম্প্রদায়ের কাছে, তাহামিলুহু, সেটাকে বহন করে, বা তিনি তার সন্তানকে বহন করে কোথায় নিয়ে আসলেন, তাহামিলুহু, এটা হাল, তাহামিলু এটা হাল, তিনি তার সম্প্রদায়ের কাছে আসলেন সন্তান বহনরত অবস্থায়, কথা বুঝা গেছে, ওয়া ফারাউহু, তাকে সবাই
দেখলেন, সবাই বললেন ইয়া মরিয়ামু, হে মরিয়াম, লাকাদ জিতে শাইয়ান, তুমি তো এমন একটা বিষয় নিয়ে এসেছো, ফরিয়া, যেটা মারাত্মক, একটা মারাত্মক বিষয় নিয়ে এসেছো সন্তানেরটাকে। কারণ ওরা তো জানে যে মা বাবা সবাই জানে যে তো বিয়ে হয় নাই, এখন তুমি সন্তানটা নিয়ে আসছো। আয় আজিমান হাইসু আথাইতে, তুমি এসেছো হাইতু, যেহেতু তুমি মারাত্মক বিষয়টা নিয়ে কেন আসছো, যেহেতু হাইসু আথাইতে, যেহেতু তুমি এসেছো বেওয়ালাদিন, সন্তান নিয়ে গাইরাবিন ইয়া উখতা হারুন। এখানে হারুনের ব্যাখ্যা অনেকজনে বলছে। প্রথমে একটা ব্যাখ্যা হলো হারুন মানে তার ভাই একটা হারুন ছিল, এই বড় সতী সাধবী ছিল, এই হারুনের বোন, তার মানে তোমার ভাই তো বড় সতী সাধবী, তুমি কেন এরকম হয়েছ? এক হারুন মানে তার ভাই, আর এক হারুন মানে হযরত মূসা ইসলামের ভাই। যদি বা মূসা ইসলামের বোন হওয়ার কোনো কারণ নাই, যেহেতু হারুন ইসলামের সাথে তার মরিয়ম ইসলামের মাঝখানে অনেক ব্যবধান, তাহলে ভাই বোন হওয়ার কোনো কারণ নাই। তার মানে এখানে ভাই বোন হলো চরিত্রের উপর, চরিত্রের দিক দিয়ে, অর্থাৎ হারুন ইসলাম যেমন যে চরিত্রে ছিল, তুমিও তো আমাদের জানার মধ্যে সেই চরিত্রের, কারণ তুমি ইতিপূর্বে কোনোদিন তোমার কাছে আমরা এই সতী সাধবীর খেলাফ কোন চরিত্র, এই জন্য বললেন যে ইয়া উখতে হারুন। এখানে বেশি তফসির হলো, আকরব হলো উনার একজন ভাই ছিল হারুন, উনার সুন্দর চরিত্রবান ছিল। ইয়া উখতে হারুন, হে হারুন, হুয়া রজুলুন সালিহুন, হারুন এটা হলো রজুলে সালেহ, কথা বোঝা গেছে। আই ইয়া সবিহাতিহি, এই ইয়া সবিহাতিহি মানে ইয়া সবিহাতাহু, এই হারুনের চরিত্রওয়ালা, ইয়া সবিহাতাহু মানে এই হারুনের সাদৃশ্যপূর্ণ ফিল ইফাতে, কিসের মধ্যে? ইফত মানে সতী সাধবী মানে পাক পবিত্রতার দিক দিয়ে এই হারুনের সাদৃশ্যপূর্ণ। মা কানা আবুকে ইমরাআ সুইন, তোমার বাবা তো ছিল না ইমরাআ পুরুষ, সৌইন হারাপ, তোমার বাবা তো হারাপ পুরুষ ছিল না। এগুলো সবাই বলতেছে রে ওই ঘরওয়ালা, তোমার বাবা তো হারাপ পুরুষ ছিল না। আই জানিয়ান, তোমার বাবা তো বেবিচারী ছিল না। ও মা কানাত উম্মুকে বগিয়া, আর তোমার মাও বেবিচারিণী ছিল না। তো তুমি কেন এরকম হয়েছ? তোমার ভাই হারুন সেও সতী সাধবী, তোমার বাবাও পবিত্র, তোমার মাও পবিত্র। আই জানিয়াতান, তোমার মাও তো জানিয়া ছিল না। ফামিন আইনে লাখে, প্রত্যেকে তোমার জন্য হাদাল ওয়ালাদু, তিনি ইশারা করলেন লাহুম তাদেরকে, ইলাইহে সন্তানের দিকে। তিনি তো বললেন আমি কথা বলবো না, কথা কে বলবে, আল্লাহ মানা করে দিয়েছেন। তো এই জন্য ফাশারাত, তিনি ইশারা দিলেন লাহুম তাদেরকে, ইলাইহে সন্তানের দিকে, যে ওয়া ইন কাল্লামু না, এটা ফাশারাত লাহুম ইলাইহি আন কাল্লামু, এটা আনা তফসীর ধরো, আন কাল্লামুহু, তারা যেন তার সাথে কথা বলে, এটা আনা তফসীর ধরো, তারা যেন তার সাথে কি বলে, কথা বলে। কথাটা বুঝা গেছে? বলো, তারা বললো কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সবিয়া, যে এখন কুলের মধ্যে সন্তান, তার সাথে তারা হারাম হয়ে যেতে বেটা, তারও কি এমনি এই কাজ করে আসছো, আরো বলতেছে যে সন্তানের সাথে কথা বলার জন্য। কথা বুঝা গেছে? দেখ ওই কাটা গায়ে মুড়ির দালান নিয়ে, কাটা গায়ে বলো, তারা বললো কাইভানু কাল্লিমু, কথা বলবো মান ওই ব্যক্তির সাথে, কানা আই ওয়া কানা আই মন কানা আই মন ওয়াজাদা, মন মুজিদা, যাকে পাওয়া গেছে ফিল মাহদে, কুলের মধ্যে সবিয়া, সন্তান শিশু অবস্থায়। বলা এখন তারা তো লাগান্বিত হয়ে গেছে, তারা তো সন্তানের সাথে কথা বলতেছে না, কারণ এটা কি বিশ্বাসযোগ্য নেই। এখন সন্তান নিজের থেকে উত্তর দিয়ে দিতেছে, ওরা কথা না বললেও ওরা তো আগে সুরায় কথা বলবে না। তো কলা এখন সন্তানে বললেন ইন্নি আব্দুল্লাহ, কি আব্দুল্লাহ, আমি তো আব্দুল্লাহ, আতানিয়াল কিতাব, আব্দুল্লাহ নো আতানিয়াল কিতাব, আমাকে কিতাবও দিয়েছে, আয়াল ইনজিল, ওয়া জালানি নবিয়ান, আমাকে কি বানিয়েছে, নবী বানিয়েছে, ওয়া জালানি মুবারাকান, আমাকে আরো মুবারক করেছে। কথা বোঝা গেছে বরকতওয়ালা। আইনা মা কিন্তু, যেখানে আমি হই না কেন, আইনা ফান, উপকারী লিন্নাসে, মানুষের জন্য। কথা বোঝা গেছে? থেকে বললেন আহবার, এগুলো সংবাদ, বিমা উহা কুতিবা লাহু, যা তার জন্য দেওয়া হয়েছে, যা তার জন্য মুআয়্যান করা হয়েছে।
তিনি বললেন ওয়া আউসানি বিসসালাতি ওয়াজ যাকাতে ওয়া আউসানি, আমার আল্লাহ আমাকে উপদেশ দিয়েছেন বিসসালাতে, নামাজের সাথে, ওয়াজ যাকাতে, যাকাতের সাথে, আয় আমারানি বিহিমা মা দুমতু হাইয়া, যতদিন আমি কি থাকবো। ওয়াবাররান বিওয়ালিদাতি, ওয়াবাররান ওয়াজাল করো, ওয়াবাররান বিওয়ালিদাতি মনসুবুন আই জালানি, আমাকে আল্লাহ করেছেন। এর আগে একটা ফের মাহাদুম মানো, জালানি আমাকে আল্লাহ করেছেন, বাররান সৎ ব্যবহারকারী, বিওয়ালিদাতি বাবা তো নাই, কার সাথে, আমার মার সাথে যেন আমি সৎ ব্যবহার করি, এই ব্যাপার আল্লাহ আমাকে সেভাবে করেছেন। ওয়া খেয়াল করো, তাহলে এটা মনসুবুন, বাররান কি হয়েছে, ওই বলো না, বাররান কি হয়েছে, মনসুব হয়েছে। বিজালানি বেজালানি মুকাদ্দার, ওয়া বেজালানি মুকাদ্দারান মানে কি, উজ্জ জালানি মাধ্যমে, মুকাদ্দারান মানে উজ্জরি, যদি বেজালানি মুকাদ্দারান, উজ্জ জালানির মাধ্যমে এটা নসব হয়েছে। তারপর ওয়ালাম ইয়াজআলনি, আমাকে আমার আল্লাহ করেন নাই, জব্বারান আই মুতাআদিমান, অহংকারী, শকিয়ান আই আসিয়ান লিরাব্বিহি, আল্লাহর ফরমান, আমার আল্লাহ আমাকে জব্বারও করে নাই, অহংকারীও করে নাই, তারপরে শকিয়ান আই আসিয়ান লিরাব্বিহি, তার প্রভুর জন্য আসিও। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। সবাই চলে আসবে, সবাই একদম 7টা 5-এর ভিতরে চলে আসবে। 7টা 5-এ